الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب يومك عند القيامة. उल्फत में बराबर के वफा हो के जफा उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা বসার তৌফিক দান করিলেন। সেজন্য আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাইয়িনা থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মেহবানি হাদিস শরীফ থেকে একখানা হাদিসের অংশ পাঠ করছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম করেছে, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হয়েছে সৃষ্টির সেরা মানুষ, তারাই হয়েছে সৃষ্টির সেরা মানব, যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সৃষ্টির সেরা মানব। সুবহানাল্লাহ, তারাই সৃষ্টির সেরা মানব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম হয়েছে আমাদের ঈমান। আমাদের ঈমান কার কতটুকু, আমাদের তাকওয়া কার কতটুকু, এটার দাম আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের তাকওয়া বেশি তারা আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ, তোমার দাম, তোমার মর্যাদা আল্লাহর কাছে তোমার তাকওয়ার উপরে। তোমার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তোমার দাম তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ঈমান কারা এনেছে? ঈমানদার কারা? মুমিন কাকে বলা হয়? ঈমানদার কাকে বলা হয়? আমরা 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে যায়, আমরা যে ঈমানদার, ঈমানদারের সংজ্ঞাটা কি আমরা অনেকে বলতে পারি না, আমরা জানিও না। ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসের নাম আমরা অনেকে জানিও না। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বিধান মুখে স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে অন্তরে, মনে, প্রাণে বিশ্বাস করা আমাদের ঈমান। কিন্তু আমরা যে ঈমানদার, কিভাবে বুঝবো যে আমরা ঈমানদার? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে একদিন আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন, অনেক প্রশ্ন করলেন। এই হাদিসের নামটাও হাদিসে জিবরিল, হাদিসের নামটাও হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলের মধ্যে ঈমান কি, ঈমান কোন জিনিসের নাম, কোন জিনিসের উপর বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়, নিজেকে ঈমানদার দাবি করা যায়, এই ব্যাপারে আলোচনা আসছে। এই হাদিসের যে কথাগুলো, এই কথাগুলো আবার আমরা ছোটকালে প্রত্যেকে এটা পড়েছি, এমনকি মক্তবের প্রত্যেকটা ছাত্ররাও এটা পারে। এর মধ্যে শামিল করা হয়েছে, এটা হয়েছে ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল
এই ঈমানে মুফাসসালের মধ্যে যেই কথাগুলো ঢুকানো হয়েছে, এই প্রত্যেকটা কথা হাদিসে জিবরিলের মধ্যে আছে। আর এইখান থেকে সংক্ষেপে আম মানুষ তাদের জন্য সহজার্থে তাদের কাছে যাতে প্রকাশ করা যায়, বয়ান করা যায়, বিলীন করা যায়, এজন্য সংক্ষেপে সুন্দর করে ঈমানে মুফাসসালের মধ্যে প্রত্যেকটি কথা আনা হয়েছে। যেই ঈমানে মুফাসসাল ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক প্রত্যেকটা মানুষ জানে। কি? এক নাম্বার, আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? কথা বলতে হবে। ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকা, মালাইকা বহুবচন, আল্লাহর সমস্ত ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপর। ওয়া রুসুলিহি, আল্লাহর প্রেরিত যত নবী রাসূল এই জমিনের মধ্যে আসছেন তাদের উপর। কয়টা বললাম? কথা বলেন কয়টা? চারটা। এক নাম্বার, ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম ফেরেশতাগণের উপর, ঈমান আনলাম কিতাবগণের উপর, ঈমান আনলাম রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের দিনের উপর। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান আনলাম আমার তকদীরের ভালো মন্দের উপর। এই ছয় কথায় বিশ্বাসী হওয়ার নাম ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই ছয় কথায় বিশ্বাসী হওয়ার নাম, কথা বলেন, ঈমানদার। এই ছয়টি কথা কোনো একটি কথায় যদি কেউ অবিশ্বাস করে, বিশ্বাস করে না, তাহলে সে নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। আল্লাহর উপর ঈমান, ফেরেশতাগণের উপর ঈমান, কিতাবের উপর ঈমান। কিতাব, প্রত্যেকটা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঈমান আনতে হবে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কুরআন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কুরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। ঈমান অত্যন্ত দামি একটা জিনিস। ইসলামের মূল স্তম্ভ হয়েছে পাঁচটা। ইসলামের মূল স্তম্ভ কয়টা? কথা বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার ঈমান। এক নাম্বার ঈমান। কালিমায়ে তাওহীদ, যেটা কালিমাতুত তাওহীদ, এটা তো আমাদের ঈমানের শব্দ। কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাতুত তাওহীদ আমাদের ঈমানের শব্দ। তাহলে এক নাম্বার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ইসলামের মূল স্তম্ভ কয়টা? পাঁচটা। আর ঈমানের মূল স্তম্ভ হয়েছে ছয়টা। কয়টা? ছয়টা। আল্লাহর উপর ঈমান, ফেরেশতাগণের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আখিরাতের দিনের উপর ঈমান, তকদীরের ভালো মন্দের উপর ঈমান। তাহলে কয়টা হলো? ছয়টা। তাহলে ঈমানের স্তম্ভ ছয়টা, ইসলামের স্তম্ভ পাঁচটা। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার আলোচনাটা কোন দিকে যায়, কোন ধারায় যায়, একটু খেয়াল করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। যদি মস্তিষ্ককে আপনারা এখানে বসিয়া অন্যদিকে নিয়ে যান, আমার আলোচনার কিছুই বুঝবেন না। পূর্ণ বয়ানের পরে সিদ্ধান্ত নিতে আপনি নড়াচড়া করবেন, বুঝবেন না কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। এজন্য সূচনা লগ্ন থেকে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান অত্যন্ত দামি একটা জিনিস। ঈমানের জন্য পরিবার চারা যায়। আমি যদি একটা দল করি, ঈমানের জন্য দল চারা যায়, মা চারা যায়, বাবা চারা যায়, পরিবার চারা যায়, 14 গোষ্ঠী চারা যায়। কিন্তু পরিবারের জন্য, দলের জন্য, মার জন্য, বাবার জন্য ঈমান চারা যায় না। আমার কথা কি বুঝেন নাই? ঈমানের জন্য সব ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য ঈমান ছাড়া যায় না। অত্যন্ত দামি একটা জিনিস ঈমান। আমাদের এই ঈমান আবার নষ্ট করার জন্য, এই ঈমানকে বরবাদ করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন আগ্রাসন আমাদেরকে গ্রাস করে রেখেছে।
আমাদের ঈমান নষ্ট করার জন্য, বরবাদ করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকেরা আমাদেরকে গ্রাস করে রেখেছে, আমাদের ঈমান হরণ করার জন্য। আমাদের ঈমান নিয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। রাসূল বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে, সকালে ঈমান নিয়ে বাহির হবে, সন্ধ্যার টাইমে বেঈমান হয়ে প্রবেশ করবে, আবার বিকালে ঈমান নিয়ে বাহির হবে, সকালে বেঈমান হয়ে ঘরে প্রবেশ করবে। এমন একটা সময় শেষ জামানায় আসবে। ঈমান আমাদের অটো চলে যায়। আমরা চায়ের কাছে আমাদের ঈমান বিক্রি করি, টাকার কাছে আমাদের ঈমান বিক্রি করি। সাহাবায়ে কেরাম তাদের ঈমান, তাদের সামনে চুরি ছিল, তাদের সামনে তলোয়ার ছিল, তাদের সামনে লোহার মধ্যে তেল দিয়ে পাতিলের মধ্যে ছেড়ে দেওয়া হবে এমন একটা দৃশ্য তাদের সামনে ছিল। এত কিছু সামনে রাখিয়া বলা হয়েছিল ঈমান ছাড়বে কিনা বলো। তারা বলেছিলেন সব কিছু ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ঈমানের কত মূল্য তারা দিয়েছেন। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, এই ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন আগ্রাসন আমাদেরকে গ্রাস করে রাখছে। কিভাবে আমাদের ঈমান নষ্ট করা যায়? ঈমান আপনার সহি হয়ে গেলেও আপনার আমল আল্লাহর কাছে কবুল যদি করাতে চান, আপনার আমল আল্লাহর কাছে কবুল হোক, এটা যদি আপনি চান, অবশ্যই আপনার আকীদা শুদ্ধ করতে হবে। আকীদা কোন জিনিসের নাম? এটা অন্তরের বিষয়। অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়। যেমন আচ্ছা বলেন তো আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? একজন। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ দুইজন, কথা বলেন, নামাজ পড়লে হবে? রোজা, যাকাত কিছুই হবে না। কেন? তার আকীদা ঠিক নাই। আমরা এক আল্লাহর কাছে মাথা নত করি, এক আল্লাহর পায়ে আমরা সেজদা দেই। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কোথাও গিয়ে সেজদা দেয়, আর যদি সে মনে করে অন্য কোথাও সেজদা দিলে, যাকে সেজদা দিলাম সে আমাকে আল্লাহর কাছে পর্যন্ত নিয়ে যাবে, এমন একটা আকীদা যদি সে লালন করে, তার ঈমান আছে না গেছে? গেছে। ঈমান অত্যন্ত দামি একটা জিনিস। এই ঈমান আমাদের কিভাবে নষ্ট করা যায়, বিভিন্ন দিক থেকে আমাদেরকে পাকড়াও করে রাখা হয়েছে। আমাদের আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ানে কেরাম, আপনারা খুব খেয়াল করেন। আমি আজকে একটা ধারায় কথা বলবো, এর আগে আমি আপনাদেরকে বলি, আপনারা মনোযোগ সহকারে সুস্থ মস্তিষ্কে আপনারা আজকের কথাগুলো শোনার চেষ্টা করবেন, করেন। বলতে পারেন হুজুর মিম্বরে বসিয়া কি আরেকটা দলের বিপক্ষে কি বদনাম হচ্ছে না? আরে বদনাম কোন জিনিস, গীবত কোন জিনিস, এটা অন্তত আমি ভালো বুঝি। গীবত করা কখন জায়েজ কখন না জায়েজ সেটাও হাদিস থেকে জেনে এসেছি। আপনাকে যদি একজন, আপনার ঈমান যদি একজন হরণ করে, আপনাকে ভুলভাল বুঝিয়ে একজন যদি আপনার আকীদা নষ্ট করে, আমার জন্য তখন ফরজ হয়ে যায় সঠিকটা আপনার কাছে তুলে ধরা এবং উনার ভুল বক্তব্যগুলো আমার মুসল্লিদের সামনে পেশ করা আমার জন্য ফরজ হয়ে যায়। মুসল্লিয়ান কেরাম মনোযোগ দেন। আপনার সাথে যদি একজন বেয়াদবি করে, একজন মুরব্বির সাথে একটা ছেলে যদি বেয়াদবি করে, এই ছেলের পরিবারের কাছে এই ছেলে সম্পর্কে, তার বেয়াদবি সম্পর্কে অবগত করানো, বলেন এটা কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। এই সময় বদনাম আপনাকে করতেই হবে, কারণ তাকে সতর্ক করার জন্য। তখন তার বদনাম করাটা সতর্ক করানোর জন্য আপনার জন্য জায়েজ। একজনে আপনার জায়গা দখল করে নিয়ে যায়, কথা বুঝবেন, একজনে আপনার জায়গা তার শক্তির জুড়ে দখল করে নিয়ে যায়। আপনি যদি তার ব্যাপারে কোর্টের মধ্যে গিয়ে নালিশ না করেন, আপনার জায়গাকে আপনি সংরক্ষণ করতে পারবেন না, এমন সময় তার বিরোধিতা করা, তার দোষ বর্ণনা করা কোর্টের মধ্যে গিয়ে আপনার জন্য জায়েজ নাকি না জায়েজ? জায়েজ।
না হয় আপনার জায়গা আপনি কিভাবে সংরক্ষণ করবেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আরো বুঝতে হবে, আজকে খুব বেশি বুঝতে হবে। তারপরে কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে শেষরা, আপনার কাছ থেকে 10,000 টাকা ধার নিছে, আপনার কাছ থেকে 10,000 ধার নিয়ে একটা ডেট দিছে, এই ডেটে ফেরত দিয়ে দিবে, কিন্তু দেয় নাই। ঠিক এই লোকটা আপনি দেখতেছেন আরেকজনের কাছে গিয়ে আরো 20,000 টাকা ধার চাইতেছে। আপনার জন্য তখন উচিত হলো এই শেষরা সম্পর্কে যার কাছে টাকা চাইতেছে তার কাছে গিয়ে ওই কথা বলা, ভাই তুমি যাকে টাকা দিবা তার সম্পর্কে জানো কি, সে আসলে একটা শেষরা, সে আমার কাছ থেকেও টাকা নিছে, আমার টাকাও দেয় নাই, আপনি যদি দিতে চান বুঝে শুনে দিয়েন। সমাজ এমন মানুষ নাই? নাই? তাহলে এমন সময় এই শেষরা লোকের দোষ বর্ণনা করাটা আপনার জন্য জরুরি। এটা গীবত নয়, আপনার আকীদা নষ্ট করা হচ্ছে। আর আপনি যদি তার বিরুদ্ধে কথা বললে আপনি যদি মনে করেন যে এটা দোষ হয়ে যাচ্ছে, তাহলে আপনার বুঝের কমতি, জানার কমতি। মুসল্লিয়ানে কেরাম, কিভাবে আমাদের আকীদাকে নষ্ট করা হচ্ছে? এই ঈমান আমলের পিছনে মেহনত করতেছে দাওয়াতে তাবলীগ, করতেছে না? এই ঈমান আমলের পিছনে মেহনত করতেছে, ঈমান আমল সংশোধনের পিছনে মেহনত করতেছে দাওয়াতে তাবলীগ। এই দাওয়াতে তাবলীগের প্রথম সূচনা করেছিলেন আল্লামা ইলিয়াস শাহ রহমতুল্লাহি আলাইহি। উনার এই যে পন্থা দাওয়াতে তাবলীগের প্রচার প্রসার, মানুষকে পরিপূর্ণভাবে ঈমান বুঝানো, দ্বীন বুঝানো, কিভাবে আমলে সালেহ করা যায় এগুলা বুঝানো, উনার এই কাজটা, উনার এই দাওয়াতি কাজটা অনেক বৃহৎ আকারে আল্লাহর কাছে কবুল হয়েছে। এই বাংলাদেশ শুধু নয়, এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে দাওয়াতে তাবলীগের কাজ রন্দে রন্দে পৌঁছে গেছে। এমন একটা দাওয়াতি কাজের মধ্যে হঠাৎ করে ফাটল তৈরি হয়ে গেল, হঠাৎ করে ফাটল তৈরি হয়ে গেল। এমন ভাবে ফাটল তৈরি হইল, শয়তান আসিয়া এমন ভাবে একজনকে বিভ্রান্ত করলো, উনার বিভ্রান্তমূলক বক্তব্য একজন জাননেওয়ালা শুধু নয়, আপামর তৌহিদি জনরাও যদি শুনে, তারপরেও এই আপামর তাওহীদি জনতা শুনিয়া বলবে এই সমস্ত বক্তব্য কোনো জাননেওয়ালা আলেম দিতে পারে না। অবশ্যই শয়তানের চক্রান্তে পড়ার কারণে এই সমস্ত বক্তব্য উনার মাধ্যমে প্রকাশ হয়েছে। এটা আপনারা বলতে বাধ্য হবেন। আমার ভাইয়েরা, যতদিন হেদায়েতের উপরে আমার মা বাবা থাকবে, আমার মা বাবা আমাকে হেদায়েতের উপরে চলার জন্য বলবে, ততদিন পর্যন্ত আমার মা বাবাকে আমি ভালোবাসবো, মা বাবার কথা আমি শুনবো। আমার মা বাবা যদি হেদায়েতের বাহিরে গিয়ে আমাকে হুকুম করে, ইসলামের বাহিরে গিয়ে আমাকে হুকুম করে, একটু বলেন আমি কি আমার মা বাবার কথা শুনতে পারবো? শুনতে পারবো? সম্ভব না। কারণ আমার মা বাবা তো আমাকে হেদায়েতের উপরে আদেশ করছে না, ইসলামের উপরে আদেশ করছে না, ইসলামের বাহিরে গিয়ে আদেশ করছে। যতদিন পর্যন্ত এই তাবলীগের মধ্যে একদম সহিভাবে যতদিন পর্যন্ত আকাবির ছিলেন, ততদিন পর্যন্ত মাথার ছায়া ছিলেন। যেই মাত্র তিনি সহি কথা থেকে, সহি বয়ান থেকে, যখন থেকে তিনি বিভ্রান্ত হয়ে গেলেন, বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে দিলেন, তখন থেকেই এই বাংলাদেশ কেন, বাংলাদেশের বাহিরেও বিভিন্ন বড় বড় দেশের বড় বড় আলিমরা এই ব্যাপারে বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। এই সমস্ত বক্তব্য দেওয়ার মাধ্যমে ঈমান হরণ হয়ে যায়। বলবেন হুজুর উনি কে? তাবলীগের মধ্যে ফাটল তৈরি করেছেন মাওলানা সাআদ সাহেব। তিনি তাবলীগের মধ্যে ফাটল তৈরি করেছেন। এই সাআদ সাহেব এক সময় আমাদের মাথার তাজ ছিলেন। তিনি আবার যিনি তাবলীগ প্রতিষ্ঠা করেছেন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, উনার নাতি ছিলেন সাআদ সাহেব। উনি উনার নাতি। এই সুবাদে তিনি মানুষের অনেক প্রিয় হয়েছেন, অনেক অনেক মহব্বতের পাত্র হয়েছেন। যখন থেকেই তিনি বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন, তখন থেকেই সবাই উনাকে প্রত্যাখ্যান করলো। সবাই উনাকে এই বক্তব্যগুলো দেওয়ার কারণে উনাকে সবাই প্রত্যাখ্যান করলো। ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা বক্তব্য
বলবেন হুজুর এই বক্তব্যগুলা কি, এমনকি এই বক্তব্যগুলার দলিল কি? উনি যেহেতু উর্দুতে কথা বলেন, উর্দুতে বক্তব্য দেন, আপনারা কেউ যদি উর্দু বুঝেন তাহলে আমার সাথে মুলাকাত করবেন, আমি আপনাকে উর্দু বক্তব্যগুলো শোনাইয়া দিব। যদি শুনে বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে না পারেন অন্তত আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বাংলাদেশের যত বড় 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 উলামায়ে কেরাম আছেন, প্রত্যেক উলামায়ে কেরাম এই কথা বলতে বাধ্য হয়েছেন, মাওলানা সাআদ সাহেব ভ্রান্ত হয়ে গেছেন, গুমরা হয়ে গেছেন। প্রত্যেক উলামায়ে কেরাম, আপনারা তো মোবাইল চালান, টাচ মোবাইল চালান, একটু মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখে নিবেন উনার ব্যাপারে উলামায়ে কেরামদের মন্তব্য কি। উনার অনেক অনেক বাজে আকীদা আছে, আমি অল্প অল্প করে একটু আপনাদের সামনে বলবো, একটু মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন এই কথাগুলো কতটুকু সঠিক। সময় যদি আজকে একটু বেশিও লাগে, আমাকে একটু সময় আজকে দিতে হবে, বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। নৌকাকান্দির মানুষ বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের ব্যাপারে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মুহর মেরে দিয়েছেন। সঠিকটা বললেও তারা বুঝে না। আমি এটা বিশ্বাস করি, আমার এই প্রাণের এলাকা নৌকাকান্দি, সঠিকটা বললে তারা বুঝবে, এমনকি মানবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? বললে বুঝবে, মানবে ইনশাআল্লাহ। এজন্য বুঝেন, উনার অনেক অনেক বক্তব্যের মধ্যে উনার একটা বক্তব্য হলো, উনি বলেন क्या हमारे गश्तू का मकसद मस्जिद में लाना है, घर पर, राह पर, दुकान पर दावत देना खिलाफे सुन्ना है। उनी उर्दूते बक्तव्य দিয়ে উনি বুঝাইলেন যে দ্বীনের দাওয়াতি কাজ কেবলমাত্র মসজিদের ভেতরেই জায়েজ, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গা মানে মসজিদের বাহিরে দ্বীনের দাওয়াত দেওয়া নাকি সুন্নতের খেলাফ। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? কথা বলতে হবে, এই কথা আপনারা মানেন? আপনারা এই কথা মানেন? আচ্ছা, মসজিদের ভিতরে দ্বীনের দাওয়াতি কাজ চলে, রাস্তার মধ্যে একজনকে আমি দ্বীনের দাওয়াত দিতে পারবো না? কথা বলেন না কেন? দাওয়াত দিতে পারবো না? একজনের দোকানের মধ্যে গিয়ে আমি তাকে দ্বীনের দাওয়াত দিতে পারবো না? কিন্তু উনি বলছেন এটা নাকি খেলাফে সুন্নাহ, মানে সুন্নতের খেলাফ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? একটু কথা বললেন, আজকে মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন। যেহেতু সময় কম, জুমার দিন, এজন্য আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, আজকে এই বিষয়ে বয়ান করতেছি ফার্স্ট, এবং আজকে আমার শেষ বক্তব্য। বুঝতে যদি পারেন তো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আমার আর কিছু করার নাই। আমাকে বলতে হবে, বলার জন্য এটা সরাসরি আল্লাহর হুকুম যে তুমি হকের কথা বলো। হক যখন আসবে, বাতিল তখন পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? হক যখন আসবে, বাতিল তখন পালাতে বাধ্য হবে। হকের কথা বলতে হবে, স্বয়ং আল্লাহ বলেছেন। তাহলে দ্বীনের দাওয়াত, হাবিবে রাসূল উনি মানুষের প্রান্তে প্রান্তে, কাফির মুশরিকদের ধারে ধারে উনি চলে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত কি শুধু মসজিদের ভেতরেই সীমাবদ্ধ? এটা নাকি খেলাফে সুন্নাহ। এই ব্যাপারে উলামায়ে কেরামরা কথা বলেছেন, কথা বলাটা জরুরি হয়ে গেছে। এরপরে उनार आरेकटा बक्तव्य हलो, कुरान मजीद को समझ कर पढ़ना फर्ज है, उसका मतलब ना समझना गुनाहगार गुनाह होगा और सवाब नहीं मिलेगा। उनी बोलছেন कुरान शरीफ बुझे पढ़ा नाकि वाजिब, যদি কেউ কুরআন শরীফ বুঝে না পড়ে তার কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। কুরআন মাজিদ অর্থ বুঝে পড়া ওয়াজিব। কেউ যদি কুরআন মাজিদ অর্থ বুঝে না পড়ে তাহলে তার নাকি সওয়াব হবে না, গুনাহ হবে। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। আচ্ছা, হাদিসে রাসূল কি বলেন একটু শুনেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাহ, আল্লাহ তাকে একটা হরফে একটা সওয়াব দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা সওয়াবকে বৃদ্ধি করে আল্লাহ 10টা সওয়াবের মধ্যে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে রাসূল বলেন লা আকুলু, আমি নবী এই কথা বলি নাই আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে একটা হরফ, এই কথা আমি নবী বলি নাই। বরংস বাল আকুলু আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, যারা এই তিনটা অক্ষর পড়বে সাথে সাথে তার আমলনামায় 3×30টা সওয়াব দেওয়া হবে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আলিফ লাম মিম কুরআন শরীফে প্রায় 29টা সূরার প্রথমে হরফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ এসেছে। এই বিচ্ছিন্ন হরফের ব্যাপারে একটু খেয়াল করেন, মস্তিষ্ক একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন। এই বিচ্ছিন্ন হরফগুলোর ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই বিচ্ছিন্ন হরফগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এখন আমার কথা হলো আলিফ লাম মিম এটা বিচ্ছিন্ন হরফ, এই হরফগুলো আনি আল্লাহর রাসূল বলেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার এক একটা অক্ষরে 10 নেকি হইবে। এখন এই আলিফের অর্থ তো কেউ জানে না, লামের অর্থও কেউ জানে না, মিমের অর্থও কেউ জানে না, তারপরেও রাসূল বলেন সওয়াব হবে। কিন্তু মাওলানা সাআদ সাহেব বলেছেন কুরআনের অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই। এখন আপনারা বলেন রাসূলের কথা ঠিক নাকি সাআদ সাহেবের কথা ঠিক? রাসূলের কথা যদি ঠিক হয় তাহলে এখন বুঝেন উনি কেমন বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন। আমি আমার কথা বলি, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি। আমি মাওলানা মুফতি হওয়ার পরেও আমি কুরআনের সব আয়াতের অর্থ আমি জানি না। সব আয়াতের অর্থ জানাও সবার পক্ষে এত সহজ না। অবশ্যই আয়াতের তরজমা আগে আমরা ভালো করে চেয়ে আসি, তারপরে তার অনুকূলে আমরা বয়ান করি। আপনারা যারা আছেন কুরআনের অর্থ সবাই জানেন তো নাকি? এখন কথার কথা, আপনারা জানলেন কুরআনের অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই। আপনারা নাকি চিন্তা করবেন যে কুরআনই তো পড়তে পারি না, তন্মধ্যে যদি অর্থ জানা লাগে, অর্থ না জানলে যদি সওয়াব না হয় তাহলে কুরআন আর পড়বই না। কথা বলেন না কেন? কুরআন আর পড়বই না, কারণ কুরআনও পড়তে জানি না। যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব হইতো, অন্তত পক্ষে কুরআনটা শিখিয়া পড়তাম। এখন কুরআনও শিখতে হবে, অর্থও শিখতে হবে, যার কুরআনই পড়বো না, এটা তো মানুষকে কুরআন তেলাওয়াত থেকে বঞ্চিত রাখার আর অন্যতম বড় রাস্তা। কথা বলেন ঠিক কিনা? গেল। এরপরে আরেকটা উনার বক্তব্য হলো হযরত मूसा আলাইহিস সালাম उम्मत को छूर कर कुतूर पर चले गए, उम्मत उसलिए गुमराह हो जाए। हजरत मूसा अलैहिस सालातु ওয়াস সালাম আল্লাহর হুকুমে তুর পর্বতে গিয়েছিলেন। কেন? ওই জায়গায় আল্লাহ বলেছিলেন মুসা তুমি তুর পর্বতে যদি আসো আমি আল্লাহ তোমাকে কিতাব দিব। বলেন তো নিজের কথা নাকি আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে মুসা নবী গিয়েছেন তুর পর্বতে, আর উম্মতকে রেখে গিয়েছেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার কয়েক জুমা আগে এই বিষয়ে বয়ান আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতকে উনার সহকারী ভাই হারুনের কাছে উনি রেখে গিয়েছিলেন আল্লাহর হুকুমে তুর পর্বতে কিতাব আনার জন্য। এই ফাঁক দিয়া উনার উম্মতরা মূর্তি পূজার মধ্যে প্রবেশ করে ফেলেছে। মৌলানা সাআদ সাহেব বলেছেন এই যে তুর পর্বতে মুসা নবী গিয়েছেন, উনি তুর পর্বতে যাওয়ার কারণে উনার উম্মতরা গুমরা হয়েছে, এজন্য মুসা নবী দোষী। নাউজুবিল্লাহ। আপনারা তো আসতে বলেন কেন? মুসা নবী উনার উম্মতকে রেখে তুর পর্বতে গিয়েছেন, উনার উম্মতরা গুমরা হয়ে গেছে, এটা মুসা নবীর দোষ। বলেন তো মুসা নবী নিজের পাওয়ারে গেছেন না আল্লাহর হুকুমে? তুমি দোষটা কাকে দিলা? কাকে তুমি দোষটা দিলা? তারপরে আসেন, যেহেতু সময় কম এজন্য সারসংক্ষেপ বলে যায়। এরপরে উনার একটা বক্তব্য হলো कुछ लोग अपने मोबाइल फोन पर कुरान मजीद की तिलावत करते हैं, यह मुकम्मल बिदात है। उनी বলেন কুরআন শরীফের মধ্যে যারা মোবাইলের মধ্যে যারা কুরআন শরীফ তেলাওয়াত করে এটা নাকি গুনাহ, বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? মাঝে মধ্যে আমরা সফর করি, ঢাকাতে যাই, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় যাই। গাড়িতে বসার পরে ডানে বামে অনেক সময় অনেক মহিলারা থাকে। যদি
কিচ্ছু তেলাওয়াত না পড়ি, দেখা যাবে বেগানা নারীদের দিকে চোখ যাবে, অনেক গুনাহ হবে। এর মধ্যে যদি মোবাইলের মধ্যে কোরআনটা খুলিয়ে আমি তেলাওয়াত করি, আমার এই গুনাহ থেকে বাঁচা হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করার কারণে সওয়াব হবে। উনার বক্তব্য হলো কোরআন যদি মোবাইল থেকে পড়া হয় তাহলে এটা বেদাত, কোনো সওয়াব হবে না। আপনি রাস্তাঘাটে সব সময় কোরআন শরীফ নিয়ে বাইর হতে পারবেন? এক সময় আপনি এক জায়গার মধ্যে বসা আছেন, আপনার হাতে মোবাইল আছে, আপনি তেলাওয়াত করা শুরু করলেন, গাড়িতে আছেন, একদম নিশ্চুপ বসা থাকা থেকে যদি কোরআন মোবাইলটা খুলিয়া তেলাওয়াত করা শুরু করেন, আপনার সওয়াব হলো। কিন্তু উনার বক্তব্য হইল না, কেউ যদি মোবাইল থেকে তেলাওয়াত করে এটা সম্পূর্ণ বেদাত। এরপরে দেখেন আরেকটা উনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা, দেখেন হেদায়ত কা মালিক সিরিফ আল্লাহ, अल्लाह नहीं, आगे नाउजुबिल्लाह बोले, हिदायत का मालिक सिर्फ अल्लाह नहीं। अगर अल्लाह हिदायत दे देता तो किसी नबी की जरूरत ना होती, अंबिया भी हिदायत दे सकती है, हत्ता के मैं मौलाना साहब साहेब भी हिदायत दे सकता हो। बोलें ना नाउजुबिल्लाह, বলেন কি? উনি বলতেছেন হেদায়েত শুধু আল্লাহ দেয় না, হেদায়েত নাকি নবীরাও দিতে পারে। আমি বুঝতেছি না, আপনারা নাউজুবিল্লাহ তো আসতে বলছেন কে? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। গত জুমার আগের জুমা আমি বলেছিলাম হেদায়েত কেবলমাত্র আল্লাহ দিতে পারেন। যদি নবীরা হেদায়েত দিতে পারতো, আল্লাহর নবীর আপন চাচা, উনার চাচাকে উনি হেদায়েত দিতে পারলেন না। মরণের সময় বললেন, চাচা একটাবার আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার যদি আপনি এই কথা বলেন, আপনাকে ধরে ধরে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। উনার চাচা শেষ কি সময়ে বললেন, মুহাম্মদ আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, তোমার ধর্ম গ্রহণ করে মরতে পারবো না। নবী আমার কষ্ট পাইলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন। হেদায়েত দিতে পারবো কেবলমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তাকে চাইবো, তাকেই কেবল হেদায়েত দিব, আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারবে। এই বিশ্বাসটাকে আপনারা সবাই করেননি সবাই? এখন তিনি বলেন, কি বলেন শুনেন, উনি বলতেছেন যদি আল্লাহ কেবল হেদায়েত দিতে পারতো তাহলে নবীদেরকে আল্লাহ কেন পাঠাইছে? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীদেরকে কি আল্লাহ হেদায়েতের মালিক বানাইছে? আল্লাহ নবীদেরকে হেদায়েতের মাধ্যম বানাইছে। নবীরা বুঝাইয়া বুঝাইয়া হেদায়েতের দিকে আনবে, আল্লাহ হেদায়েত দিবে। যদি নবীদেরকে হেদায়েত থাকতো, অনেক কাফির মুশরিকদেরকে নবীরা নিজেই কালিমা পড়ায় মুসলমান বানাই ফেলতো। কিন্তু দেখেন আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই যে অসংখ্য জাহেল, অসংখ্য মূর্খ বেঈমানরা, ওরা কালিমা পড়ে মুসলমান হইল না। আল্লাহ তাআলা বললেন, ও নবী, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও নবী, কাফের যারা, তাদেরকে আপনি সতর্ক করেন বা নাই করেন, তারা ঈমানদার হবে না, তারা মুমিন হবে না। তাদেরকে আপনি হেদায়েতের বয়ান করলেও তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মুহর মাইরা দিছি, তারা ইসলামের ছায়াতলে আসতে পারবে না। এখন আমার কথা হলো, যদি নবী হেদায়েত দিতে পারতেন তাহলে এই জায়গার মধ্যে অসংখ্য কাফিরদেরকে কেন নবী হেদায়েত দিতে পারলেন না? কেন পারলেন না? কারণ কি? হেদায়েতের মালিক কে? জুড়ে বলতে হবে, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। শুধু এখানেই শেষ না, উনি এরপরে এই কথা বলতেছেন, হাত্তা কে মে মাওলানা সাদ সাহেব ভি হেদায়েত দে सकता हो, এমন কি আমি মাওলানা সাদ সাহেব হেদায়েত দিতে পারি। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? আপনি তো গুমরাহিয়ত সম্পর্কে জানেন না, যার কারণে আপনি ভাবতেছেন ওরা তো আসিয়া দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের কথা বলতেছে, ওরা তো ভালোই কাজ করতেছে, কেন ওদের বিরুদ্ধে কথা বলবো? যারা তাদের বিরুদ্ধে কথা বললে আমরা তাদেরকেও পছন্দ করি না। এই মন মানসিকতাকে আপনাকে বাইর হয়ে আসতে হবে। আমি মোল্লা একজন যদি এই মিম্বর থেকে বিরোধিতা করতাম, একটা কথা ছিল, আপনি ইউটিউবের মধ্যে ঢুকেন, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম কোন একজন যদি দেখেন আপনি সাদ সাহেবের পক্ষে কথা বলতেছে, আমাকে নিয়ে দেখান। হকপন্থী কোনো আলেম উনার পক্ষে কথা বলে নাই, প্রত্যেকে এই কথা বলতে বাধ্য হয়েছে, উনি গুমরা হয়ে গেছে।
এরপরে আপনি দেখেন, এরপরে উনি 6 নম্বরে কি বলেছেন, कुछ लोग जेब में कैमरा वाला मोबाइल रखकर नमाज पढ़ते हैं लेकिन उनकी नमाज सही नहीं होए। যাদের পকেটে মোবাইল থাকে, মোবাইল রাখিয়া নামাজ পড়ে, তাদের নামাজ হয় না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। ক্যামেরাওয়ালা মোবাইল পকেটের মধ্যে আছে, এই মোবাইল এই জায়গার মধ্যে রাখার কারণে নামাজ ভঙ্গের আছে কারণ 7টি। ছোট ছোট বাচ্চারা পরে দেখিয়েন সকালে, এই নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা আছে। তো মোবাইল যদি পকেটে থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়, আছে? এই জায়গায় কথা বললে আরো লম্বা সময়ের দরকার, আরো একটু সামনে যাই। এরপরে উনি ওই জায়গার মধ্যে যেই কথাটা বললেন, जो उलामा उसी जायज कहते हैं ओ सब उलामाए सू है। যারা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে বলে জায়েজ ফতোয়া দেয়, তারা সবাই নিকৃষ্ট আলেম। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আরো সামনে যান। এরপরে উনি বলতেছেন, মোবাইল ফোন पर कुरान माजिद सुनना पेशाब से दूधा बीनी के मुतरादिफ है। যারা মোবাইলের মধ্যে তেলাওয়াত শুনে, তেলাওয়াত এটা নাকি নিকৃষ্ট একটা পাতিল থেকে দুধ খাওয়ার মতো। আরে নাউজুবিল্লাহ, কি বলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা মোবাইলে ভিডিও তেলাওয়াত অথবা অডিও তেলাওয়াত যারা শুনে, এটা নাকি নিকৃষ্ট একটা পাতিল হতে দুধ খাওয়ার মতো। তো ভয়ঙ্কর কথা। এরপরে আর একটু সামনে আগান। এরপরে উনি বলতেছেন যে মাদ্রাসা মসজিদে পড়ালেখা করাইয়া, মসজিদে মক্তবে পড়াইয়া, নামাজ পড়াইয়া যেই বেতনটা উলামায়ে কেরামরা নেয়, এটা নাকি একটা বেশ্যা নারী বেশ্যাগিরি করিয়া উনি যেই পরিমাণ টাকা নেয়, এটা নাকি তার মতোই বেশ্যাগিরি টাকার মতো। আপনারা কি মনে করতেছেন আমি এই কথাগুলো মিথ্যা বলতেছি? আমার কাছে সব কপি আছে। যারা উর্দু বুঝেন আমার কাছে দেখা করিয়ে, আর যারা উর্দু বুঝেন আমার কাছে ভিডিও ক্লিপ পর্যন্ত আছে। যদি বুঝেন আমার সাথে দেখা করেন, আমি শুনাইয়া দিব। কিন্তু না বুঝিয়া আমার বিরুদ্ধে কথা বলতে যায়েন না। আমার মায়ের কুলেও যদি থাকি, আমার বাবার কুলের মধ্যেও যদি থাকি, তারপরে হকের কথা বলতে হবে, ঠিক কিনা বলে? হকের কথার ক্ষেত্রে কোনো ছাড় চলে না। এই যে বক্তব্যগুলা, এখন আপনারাই বলেন, এরকম বক্তব্য যিনি দেয়, উনার অনুসারী কোন আহলে হক উলামায়ে কেরাম হইতে পারে? হইতে পারে? সময় তো কম, আরো অনেক 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 কথা আছে। সুলাইমান নবী নিয়ে উনার বক্তব্য আছে। কত তারিখে দিয়েছেন? 24/9/2019 বাদ ফজর উনি সুলাইমান নবী নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন। 17/6/2019 উনি মূসা নবী নিয়ে, উনি আবার সুলাইমান নবী নিয়ে আরেকটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন। এভাবে আমার কাছে তারিখ সহকারে আছে, প্রয়োজন হলে নিবেন। অনেকে আমাকে আসিয়া বলে, হুজুর তারা তো যে ভুল বক্তব্য দিয়েছে আবার তারা রুজু করেছে, মানে ফিরে এসেছে। আমার ভাইয়ারা, উনি 18 সালের শুরুর দিকে, জানুয়ারি মাসের দিকে উনি উনার বক্তব্য থেকে রুজু করেছেন ঠিক, কিন্তু রুজু করার পরে আবার তিনি তার থেকেও ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন। যারা ভুল করার পরেও আবার ভুল করে, তার কি ক্ষমা চাওয়া হয়েছে? কথা বলতে হবে, হয়েছে? দারুল উলুম দেওবন্দ, এটা হয়েছে সারা পৃথিবীর মধ্যে কওমি মাদ্রাসার মূল আস্তানা, মূল খুঁটি হয়েছে দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পেছনে স্বপ্ন যুগে দেখেছিলেন আল্লাহর রাসূল এভাবে লাঠি দিয়ে, আল্লাহর রাসূল এভাবে আকার দিয়েছিলেন, আকার দিয়ে বলেছিলেন এই জায়গার মধ্যে মাদ্রাসা হতে হবে। পরের দিন ঘুম থেকে উঠিয়া আল্লাহর রাসূলের চিহ্ন দেওয়া জায়গার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন রাসূল যেভাবে দাগ দিয়েছেন ঠিক সেইভাবে ওই জায়গার মধ্যে দাগ দেওয়া।
এইটা হয়েছে দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের শাখা হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ থেকে উনাকে যখন মুসা নবী নিয়ে এভাবে বক্তব্য দিলেন, মুসা নবী উম্মতকে ছেড়ে উনি চলে গেছেন, যার কারণে উম্মত গুমরা হয়ে গেছে, এটা মুসা নবী দুষ করেছেন। এই বক্তব্য দেওয়ার পরে দারুল উলুম দেওবন্দ থেকে উনাকে চিঠি দেওয়া হলো, আপনি এমন কি বক্তব্য দিলেন, আপনার বক্তব্য থেকে আপনি ফিরে আসুন। উনি এটা বলেছেন যে আমি আমার বক্তব্য থেকে ফিরে আসলাম। এই ফিরে আসলাম লেখার পরে নিজ দিয়ে আবার উনি লেখলেন যে আমি যে কথা বলেছি মুসা নবী নিয়ে, এটার পক্ষে আমার কাছে দলিল আছে, আমি যেটা বলছি এটাই সঠিক। আচ্ছা মুসল্লিয়ানে কেরাম, আপনারা বলেন, আপনারা মুরব্বী মানুষ, যুবক একজনে আপনার সাথে বেয়াদবি করছে, চাপে পড়ে আপনার কাছে গেছে ক্ষমা চাওয়ার জন্য, আপনাকে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে আবার শেষে বলে আসছে বেটা তোরে পরবর্তীতে ভাই ইচ্ছা মতো তোরে পেদানি দিব। আমার কথা মনে বুঝেন নাই? আপনার কাছে ক্ষমা চাইছে, আবার বলে আসছে তোমাকে ইচ্ছা মতো পেদানি দিব। ক্ষমা চাওয়া হয়েছে? হয়েছে? উপরে বললেন ক্ষমা চাই, নিচে আবার বললেন আমার কথার পক্ষে আমার দলিল আছে, যদি প্রয়োজন হয় আমি দলিলটা দিয়ে দিব। এরপর আবার চিঠি গেল দারুল উলুম দেওবন্দ থেকে, আপনি যে বললেন আপনার কথার পক্ষে দলিল আছে, কি এমন দলিল আছে? এখানের মধ্যে কোনো দলিলের প্রয়োজন নাই। আমরা নবীদের দুষ করার জন্য নবীদের জীবনী পড়ব না, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার জন্য নবীদের জীবনী পড়তে হবে। যারা নবীদের দুষ করার জন্য নবীর জীবনী পড়বে কেউ ইমানদার থাকবে না, ঠিক কিনা বলে? নবীর ভুল ধরবে কি? নবীরা সবাই মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। ভাইয়েরা আমার, এরপরে ওনাকে বলা হলো আপনি একদম শর্তহীন ভাবে ক্ষমা চাইতে হবে। উনি শর্তহীন ভাবে ক্ষমা চাইলেন। কথার কথা আজকে উনি শর্তহীন ক্ষমা চাইলেন, আজকে বিকাল থেকে আবার তিনি এরকম বিভ্রান্তমূলক বক্তব্য দিলেন। বলেন আপনারা, এটা কি ক্ষমা চাওয়া হয়েছে? ক্ষমা চাওয়া হয়েছে? আচ্ছা সাদ সাহেব সম্পর্কে কি দরকার আপনাদেরকে আমার বয়ান করা? সাদ সাহেব তো আমাদের মাথার তাজ ছিলেন। কতক্ষণ? যতক্ষণ হেদায়েতের উপরে ছিলেন। যখন হেদায়েত থেকে উনি বিচ্যুত হয়ে গেছেন, তখনই কেবল আমরা উম্মতকে সতর্ক করার জন্য আমরা এসব বিষয়ে বয়ান শুরু করেছি। তাহলে হেদায়েতের উপরে যারাও থাকবে আমরা তাদের পক্ষে আছি, যারা হেদায়েত থেকে বাহির হয়ে চলে যাবে আমরা তাদের পক্ষে নাই। আপনাদের আমার মতো কিছু মোল্লারাও বলেছে এরা কি খারাপ কাজ করতেছে, এরা কি খারাপ কাজ করতেছে, ভালো কাজ করতেছে। আরে ভাই, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটা বক্তব্য আমার মনে হইল। অলিপুরি হুজুরকে একদিন একজন আসে বলতেছে, হুজুর আপনারা ওয়াজ করে মানুষের দিল নরম করেন, আর আমরা গান গাইয়া মানুষের দিল নরম করি, কথা তো একই। আপনার কথা বুঝেন? আপনারা ওয়াজ করিয়া আপনারা মানুষের দিল নরম করেন, আর আমরা গান গাইয়া মানুষের দিল নরম করি, কথা তো হুজুর একই না? হুজুরকে আবার জিজ্ঞেস করতেছে, হুজুর কথা একই না? হুজুর বলতেছে হ কথা তো একই। হুজুর প্রথমে কইতেছে কি, হ কথা তো একই বরাবর, কিন্তু একটা কথা শুনো, মুতের মধ্যে সিরা দিলেও সিরা ভিজে, ফ্রেশ পানির মধ্যে সিরা রাখলেও সিরা ভিজে। বুঝলে বুঝবাতা, না বুঝলে? সিরা যদি আপনি প্রস্রাব একটা বাটির মধ্যে রাখিয়া ওই জায়গার মধ্যে সিরা দেন, ভিজবে না? আর ফ্রেশ পানির মধ্যে সিরা দিলে ভিজবে না? ভিজবে। দুটো তো একই কথা। কিন্তু মুখ দিয়া প্রস্রাব দিয়া যে সিরাটা ভিজানো, খাইবেন তো? খাইবেন তো? আর কিছু বেশি বেশ বললাম না। আমার কথা হলো ভাই, আপনারা দিনের দাওয়াতি কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তো দিনে রাতে আমার উম্মতের সামনে চিল্লাই হেদায়েতের রাস্তায় আনার জন্য, কিন্তু যিনি বিভ্রান্ত হয়ে গেছেন, গুমরা হয়ে গেছেন, উনার অনুসারী হয়ে আসতে হবে কেন? ঠিক কিনা বলেন? আপনারা বলেন, যিনি গুমরা হয়ে গেছেন উনার অনুসারীদেরকে আমাদের সাপোর্ট করা উচিত? আমি আমার উপরে একটা চাপাই দিয়েন না যে হুজুর একা বয়ান করতেছে। আপনারাই বলেন, যিনি গুমরা হয়ে গেছেন উনার অনুসারীদেরকে সাপোর্ট দেওয়া উচিত? আমার মুসল্লিয়ানে কেরাম, কেউ কষ্ট নিয়েন না, আমি কারো দুশ্মন নয়, আমি আপনাদের বন্ধু হয়ে আপন হয়ে বলতেছি, এই গ্রামটাকে আমি ভালোবাসি। আমি বড় কষ্ট পাই, আমাকে দূর থেকে বলা হয়
নৌকাকান্দি গ্রামটাকে সাতপন্থীরা গ্রাস করে রেখেছে। এখানের হুজুর কি বয়ান করতে পারে না? উনি না শুনলাম অনেক বড় বক্তা, উনি কি পারে না মানুষকে সঠিকটা বুঝাইতে? এরকম কথা আমি শুনতে হয়, কষ্ট লাগে। আমি আমার মুসল্লিয়ানে কেরামদেরকে ভালোবাসি, সঠিকটা আমি বুঝাইতে পারলাম না, এজন্য এই বিষয়টা আজকে চুজ করলাম। নিয়োগ করেছিলাম অন্যটা বয়ান করব, এই বিষয়টা আমি নিজে চয়ন করলাম। আল্লাহ যদি কপালের মধ্যে রাখে আমার মুসল্লিদের শুভ বুদ্ধির উদয় হয়, একটা ফয়সালা হয়ে যাবে। অন্যথায় আমার আজকের বয়ান ফার্স্ট, আজকের বয়ান লাস্ট, এরপর আর বয়ান হবে না এই ব্যাপারে। আমার মুসল্লিয়ানে কেরাম, এবার আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। আপনারা এখানে কমিটির মানুষ আছেন, আপনারা এখানে বড় বড়রা সবাই মুরব্বীরা আছেন, আপনারাই এর ব্যাপারে ফয়সালা নেন, এর ব্যাপারে আপনারাই সিদ্ধান্ত নেন কি করবেন। আহলে হক জামাত ইনশাআল্লাহ আমি চেষ্টা চালাইতেছি, আহলে হক জামাত এই মসজিদে আসবে, কিন্তু অন্য দল যারা আসে তাদের ব্যাপারে আপনারাই ফয়সালা নেন কি করবেন। আমার তো ফয়সালার দায়িত্ব না, বুঝানোর দায়িত্ব আমার, ফয়সালার দায়িত্ব আপনাদের। আপনারাই এই ব্যাপারে ফয়সালা নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন বলবেন না? আরো জোরে বলেন। হাযা মা ইলমি।